ওয়েলকাম টু উত্তরপ্রদেশ। চলো, এই বোর্ডটা কিন্তু আগে দেওয়া ছিল না, এই বোর্ডটা নতুন করে লাগিয়েছে। আমাদের ছোট্ট একটা 125 সিসির বাইক নিয়ে আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড থেকে বিহার, বিহার থেকে ইউপি, প্রয়াগরাজ সোজা, বারাণসী সোজা। তো ইউপির রাস্তা কিন্তু একদম চাকাচাক পাবো। ইউপির রাস্তায় গাড়ি চালিয়ে জাস্ট মজা এসে যাচ্ছে ভাই, মজা এসে যাচ্ছে। তো আমরা যখন প্রয়াগরাজ এসেছিলাম মহাকুম্ভের সময়, তখন কিন্তু এইসব রোডগুলো পুরো জ্যামে জ্যাম ছিল। আর এখন জাস্ট লাভলি লাগছে কিন্তু, দেখো কতটা সুন্দর রাস্তা, এঁকে বেঁকে যাচ্ছে আর পুরো মাখনের মতন রাস্তা, কিছু বলার নেই। বিহারের ওই খারাপ রাস্তাকে পার করে আসার পরে এইরকম সুন্দর রাস্তায় গাড়ি চালাবার যে মজাটা আছে না, জাস্ট মুখে বলে বোঝানো যাবে না। ওয়েলকাম টু বারাণসী। তো এই যে বাম দিকে রাস্তা চলে যাচ্ছে, এটা চলে গেল বারাণসীর দিকে, আর আমরা যা স্ট্রেট চলে যাব মানে প্রয়াগরাজের দিকে। আমরা কলকাতা থেকে লাদাখ যাওয়ার পথে কিন্তু কোনো রকম সাইট সিন রাখিনি, নাহলে আমরা হয়তো বারাণসীতেও ঢুকতাম এবং বারাণসীটাকেও ভালোভাবে এক্সপ্লোর করতাম। ফেরার সময় কিন্তু প্রচুর সাইট সিনের প্ল্যানিং করা রয়েছে। খুব সুন্দর রাস্তা আর ফাঁকা রয়েছে না, মনে হচ্ছে এবারে যে একটা ক্রুজ কন্ট্রোল বাইক হলে জাস্ট এরকম ক্রুজ কন্ট্রোলে দিয়ে আর আমি এরা ভেলাম দিয়ে জাস্ট বসে থাকবো, একটা মজাই এসেছে কিন্তু। তো আমাদের ছোটো ভাইয়ের তো ক্রুজ কন্ট্রোল নেই, সেই কারণে একটা হাত দিয়ে জাস্ট আমি গাড়িটা এখন চালিয়ে নিয়ে যাচ্ছি, আর পুরো একটা হাতকে এখন রেস্ট দিয়েছি। তো আমরা রয়েছি এখন বারাণসী ব্রিজের উপরে, আর ব্রিজ থেকে জাস্ট ভিউটা দেখো, ওয়াও। আর এদিকে পুরো বারাণসীর সিঁড়িটা দেখা যাচ্ছে, কত মন্দির, ছোট 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 মন্দির কিন্তু প্রচুর দেখা যাচ্ছে। টাইম হচ্ছে এখন 12:12, আর আমরা ইউপিতেই ফার্স্ট হোল্ড দিলাম। তো এখান থেকে কানপুরের ডিস্টেন্স আছে 327 কিলোমিটার এবং দিল্লির ডিস্টেন্স আছে 795 কিলোমিটার। তো দেখা যাক আমরা আজকে কতদূর পর্যন্ত যেতে পারি। আর এখানে সুন্দর গাছের ছাওয়াতে আমরা দাঁড়িয়েছি, এইসব তোমার দাঁড়িয়ে রয়েছে, ফোন টোন ঘাঁটছে ভাই, খুব ব্যস্ত মানুষ। রাস্তার কন্ডিশান দেখতে পাচ্ছ, প্রচণ্ড রোদ রয়েছে। তো কালকে আমাদের ফাটিয়ে দিয়েছে ঝাড়খণ্ডে বৃষ্টির জন্য, আর আজকে এইদিকে কিন্তু গরমে পুরো অবস্থা খারাপ করে দিচ্ছে আমাদের। তার মধ্যে আমি যে ওয়ারেসগুলো এনেছিলাম সেগুলো রয়ে গেছে আমার এই ব্যাগটাতে। এই ব্যাগটাকে খোলা কিন্তু এখন পসিবলই নয়, কী করে তাই ভাবছি নর্মাল জল খেয়ে খেয়ে কাটাতে হচ্ছে। ওয়ারেসটা হলে খুব ভালো হতো। সব কী করছে দেখো, এই দেখো জাম পড়ছে, জাম পড়ছে বারবার। তো বলছে প্রচুর মিষ্টি আছে জামগুলো, বলছে জাম পাড়ছে ওখানে। তো জামটা খাবো, খেয়ে আবার কন্টিনিউ করবো। ওই মাথায় না পড়ে, ওই জামগুলো দেখা, হেভি মিষ্টি, হেভি মিষ্টি।